আজকে আমি তোমাদেরকে একটি শিব ঠাকুরের ছবি এঁকে দেখাবো। প্রথমে শিব ঠাকুরের চুলটা করে নিচ্ছি। চুলটা করা হয়ে গিয়েছে, এরপরে এখান থেকে কাঁধটা করলাম, এরপরে হাতটা করে দিচ্ছি। আর এই পাশে একটা হাত করছি। এই হাতটা এরকম সোজা করতে হবে। এই হাতের মধ্যে ত্রিশূলটা ধরে রয়েছে। এরপরে শিব ঠাকুরের গাটা করে দিলাম। এরপরে এখানে বাঘঝালটা করে দিচ্ছি। এইখানটা এরকম ঢেউ খেলানো করে দিতে হবে। এরপরে আমি পাগুলো করে দিচ্ছি। পাগুলো করে দিলাম। এরপরে হাতের আঙুলগুলো করতে হবে, তাই আঙুলগুলো করে দিচ্ছি। আঙুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানটা একটা সোজা করে দাগ টানছি। এটা ত্রিশূলটা করে দিচ্ছি। এরপরে এই দাগটাকে ডবল দাগ করে দিতে হবে। ডবল দাগ করে দিলাম। ত্রিশূলটা করে দিচ্ছি। ত্রিশূলটা করা হয়ে গিয়েছে। এরপর এখানে একটা ডুগডুগি করতে হবে, তাই ডুগডুগিটা করে দিচ্ছি। ডুগডুগিটা করে দিলাম। এরপরে চুলের মধ্যে একটা চাঁদ করে দিলাম। আর এখানে একটা সাপ করতে হবে, তাই সাপটা করে দিচ্ছি। এরপর এখানটায় মাটি করে দিচ্ছি। মাটিটা একটু এরকম ঢেউ খেলানো করতে হবে। এরকম একটু ঢিপির মতন করে দিতে হবে মাটিটাকে। এরপরে হাতের এগুলোতে এরকম গোল গোল করে দিচ্ছি। শিব ঠাকুরটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানগুলোতে দাগ টেনে দিচ্ছি একটু একটু করে। ছোটো ছোটো করে দাগ টেনে দিলাম। শিব ঠাকুরটা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা গাছ করছি। গাছটা সরু করতে হবে, আর গাছের মধ্যে অনেকগুলো ডাল করতে হবে। অনেকগুলো গাছ করে দেবো। এই ভিডিওটাতে শুধু আঁকাটা দেখাচ্ছি, আর পরের ভিডিওতে কালার করাটা দেখাবো। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। একটা গাছ হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি আরও একটা গাছ করে দিচ্ছি। এরপর এখান থেকে আমি আর একটা কাজ করছি। এরপরে এখানগুলোতে ছোটো ছোটো করে ঘাস করে দিচ্ছি। অনেকগুলো ঘাস হবে। ঘাসগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানটায় ছোটো করে একটা গাছ করে দিচ্ছি। এরপরে এইখানের ঘাসটা মুছে দিয়ে এখানটাতে ছোটো করে আরেকটা গাছ করে দিচ্ছি। অনেকগুলো গাছ করলে ছবিটা দেখতে ভালো লাগবে। আর এখানটা একটু ঘাস করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে।